বুড়িচং ব্রাহ্মণপাড়া মিলে আমাদের একটা উপজেলা ছিল বুড়িচং, আখাউড়া কসবা মিলে একটা উপজেলা ছিল কসবা, বুড়িচং এবং কসবা মিলে একজন এমএলএ ছিল, তখন এমপি ছিল। আমরা এই দুইটা উপজেলা এত বড় এরিয়া ছিল তখন তো মানুষ পায়ে হেঁটে নির্বাচনী প্রচারণা করত, রাস্তাঘাট ছিল না। তারপরে কালের পরিবর্তনে আমরা বুড়িচংকে ভেঙে আমরা ব্রাহ্মণপাড়া হয়েছি, কসবাকে ভেঙে আমরা আখাউড়া হয়েছে। তাই আমি এই কথা বলার উদ্দেশ্য, জননেত্রী শেখ হাসিনা যে রাস্তাঘাট উন্নত করেছেন, আমাদের ব্রাহ্মণপাড়াতে মানুষের বলে অবহেলিত। আমি বলি বুড়িচং ব্রাহ্মণপাড়া 1 কিলোমিটার রাস্তা একদম সম্পূর্ণ কার্পেটিং করা আছে, 93 কিলোমিটার রাস্তা প্রক্রিয়াধীন আছে, 736 কিলোমিটার রাস্তা কাঁচা আছে। আপনারা শুনে খুশি হবেন, ইনশাল্লাহ পর্যায়ক্রমে জননেত্রী শেখ হাসিনা আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া এই কাঁচা রাস্তাগুলি ইনশাল্লাহ করে দেবে, শুনে খুশি হবেন। গতদিন লাইফে আছে এই বুড়িচং পালপাড়া মিলপুর রোড, যেটা সংসদে আমি উপস্থাপনা করেছি। প্রয়াতনেতা আব্দুল লতিফ হোসেন সাহেব 96 থেকে 2001 সালে এটা থেকে পাস করেছিলেন। দুঃখের বিষয় 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত সরকার এসেছিলেন, সেটা আমাদের একনেক থেকে বাদ দিয়েছিলেন, যার কারণে প্রয়াতনেতা আব্দুল লতিফ হোসেন সাহেব উনি সিনিয়র মানুষ ছিল, তারপরে এটা সংসদে আনে নাই। আপনারা আমাকে জাতীয় সংসদে পাঠাইছেন, আমি প্রয়াতনেতা আব্দুল লতিফ হোসেন সাহেবের অসমাপ্ত কাজটি জাতীয় সংসদে উপস্থাপনা করেছি। আমি আশ্বস্ত জননেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে এই রাস্তাটা করে দিবে। ইতিমধ্যে একটা টেন্ডার বুড়িচং বাজার, ব্রাহ্মণপাড়া বাজার, শাহবাগ বাজার আমাদের 1 ফিট হাইট করে রেডি মিক্স দিয়ে ডাবল রডে বাইন্ডার দিয়ে ডালাই টেন্ডার হয়ে গেছে, অলরেডি লাইফে আছে। আপনারা আরো শুনলে খুশি হবেন, ফকিরবাজার সাদা নদী রোড হয়ে আগরতলা পর্যন্ত এটা পাস হয়ে গেছে একদিকে। ইনশাল্লাহ অচিরে দৃষ্টিনন্দন একটা ব্রিজ সহ আমরা ডিসেম্বরের মধ্যে হয়তো টেন্ডার লাইফে আসবে। আপনারা শুনলে আরো খুশি হবেন। গুমতি নিয়ে যেটা আমরা চিন্তা ভাবনা করেছি, ইতিমধ্যে এটাও একটা সিদ্ধান্ত হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের মধ্যে এটারও আমরা ফল পাবো, তাতে বুড়িচং ব্রাহ্মণপাড়া বিশাল একটা অংশ আমরা ইয়ে করতে পারবো। ডেজিং করলে এটা আমরা এটার ফল আমরা পাবো, এবং আমি বিশ্বস্ত জননেত্রী শেখ হাসিনা এই কাজগুলি যে ব্যাগ থেকে আসছে, ইনশাল্লাহ আপনারা সেটা সফল পাবেন। অনেকে মনে করেন যে রাস্তাঘাট এত খারাপ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের প্রয়াতনেতা আব্দুল লতিফ হোসেন সাহেব যখন মন্ত্রী ছিলেন তখন উনি অনেক রাস্তা কাজ করেছেন, পরবর্তীতে এগুলি মেনটেনেন্স করতে পারে নাই, যার কারণে এখন জরাজীর্ণ অবস্থা আছে। তা আমি চেষ্টা করছি, ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা এমপিকে এলজেডি মন্ত্রণালয় থেকে 25 কোটি টাকা দিয়েছেন, আমরা টেন্ডারের প্রক্রিয়া চলে গেছি। তারপরে আরো আমরা অনেক রাস্তা এনেছি বিভিন্ন মাধ্যমে। আমার বিশ্বাস আমাদের জেলা প্রশাসক যিনি এখানে অবস্থান করছেন অত্যন্ত চমৎকার মানুষ, উনি খেলাপ্রিয় মানুষ। আমি ওনার কাছে ইতিমধ্যে আবেদন করেছি, আমি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সম্মানিত চেয়ারম্যানকে অনুরোধ করবো আপনারা যোগাযোগ করে 2টা খেলার মাঠ উনি সংস্কারের জন্য উনি যত টাকা দিবেন সরকারিভাবে, আমি এর কাছাকাছি থেকে সমান পরিমাণ টাকা দিয়ে ব্রাহ্মণপাড়াতে 2টা খেলার মাঠ আমরা করবো। উপজেলা নির্বাহী অফিসার এই খেলার মাঠগুলি শনাক্ত করবে, উপজেলা চেয়ারম্যান সহ। আরো শুনলে খুশি হবেন, ইতিমধ্যে টেন্ডার আসতেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম, বুড়িচং একটা, ব্রাহ্মণপাড়া একটা। সম্ভবত ডিসেম্বরের আগে আমরা এটা জায়গা তো একবার হবে, প্লাস আমরা এটার সুফল পাবো। পাশাপাশি জেলা প্রশাসক সাহেব আমাদের একটা দাবি, শাহবাগ বাজারে যে যানজট হয় এটা নিয়ে উনি যদি একটা লো প্রেশার সার্টিফিকেট দেয়, আমার বিশ্বাস যদি মন্ত্রণালয় থেকে ব্রাহ্মণপাড়া বাজারে যেভাবে আমি 4তলা ফাউন্ডেশন দিয়ে দোতলার কাজ প্রায় কম না 3তলা 4তলা টেন্ডার প্রক্রিয়া দিই, সেইভাবে ইনশাল্লাহ আমাদের জেলা প্রশাসক যদি আমাদেরকে লো প্রেশার সার্টিফিকেট দেয়, আমি চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যে যেন এটার একটা যানজট থেকে বাজারটা সরাই দিয়ে আমরা একটা বিল্ডিং করে দিলে এখানে আমরা
সাহেবাদ বাজারে আর যানজট হবে না। পাশাপাশি আপনাদেরকে বলছি, আমরা যতই দেই, আপনারা যদি রাস্তার মধ্যে দোকান দেন, আমরা যদি ফুটপাত রাস্তার মধ্যে বসাই, উপজেলা নির্বাহী অফিসার কতক্ষণ আপনাকে চেক দিবে? আমরা সকল চেয়ারম্যানরা সচেতন হতে হবে। চেয়ারম্যানের ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হবে। দেখা গেছে একটা ধানের জমি, একজনের তার ছেলে বিদেশ থাকে, পুকুরি মাটি করে ধান নষ্ট করে বলছে, এইটা ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব নিতে হবে। সাথে সাথে সিলেটকে উপজেলা নির্বাহীকে অবহিত করতে হবে। আমার চেয়ারম্যানের দায়িত্ব কি? চেয়ারম্যানের দায়িত্ব কি শুধু মানুষের বাড়ি বাড়ি দেওয়া না, চেয়ারম্যানের দায়িত্ব একটা রাস্তার উপরে একটা ঘর করছে, বিল্ডিং করছে, সেটা বাধা সৃষ্টি করতে হবে। মিনিমাম 5 ফিট দূরে আমাদের উপজেলা পরিষদের ম্যানুয়াল আছে, উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে আছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে ম্যানুয়াল আছে। আমরা ম্যানুয়াল যদি আমরা ফলো করি, তাইলে আমরা এই যানজট সৃষ্টি হবে না, এই বাড়িঘরের পানি রাস্তার মধ্যে পড়বে না। আমরা যদি বামনপাড়া বাজারকে যদি আমরা নিরপেক্ষভাবে আমরা রাস্তার জায়গাটা ভাগ করি, অনেকে আমার সাথে আর কথা বলবেন। তার কারণ আপনারা তো আপনাদের জায়গা শেষ করেন, আপনি সিঁড়িটা দিয়ে রাস্তার মধ্যে রাখতেছেন, তারপরে একটা গাড়ি রাখেন, তারপরে আমার রাস্তার জায়গা নেই, জ্যাম হয়ে গেল। যারা আমরা সচেতন এখানে বাজার কমিটির উপস্থিত থাকেন, আমি উপজেলা পরিষদ প্রশাসন কতক্ষণ আপনাদেরকে চেক দিবে? আপনারা যদি আমরা যদি সংশোধন না হই, তাই এখানে মুক্তিযোদ্ধারা আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওনারা আমাদের আমি যখন চেয়ারম্যান ছিলাম অনেক সহযোগিতা করছেন, সবাই অসুবিধা আমাদের কেয়ার করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকল সচেতন মানুষদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষ কথা হলো, উপজেলা এই অফিসার এখানে আছেন, চেয়ারম্যান এখানে আছেন, একজন একটা রাস্তার পাশে জমি কাটে, জমি কেটে পুকুর পার করবার 4টা, পার করে 3টা, আর একটা পার রাখে আমার রাস্তার জন্য 2 মাস পরে রাস্তা শেষ। তার কতক্ষণ এগুলো ঠিক করে রাখবো রাস্তা? তাই আমি অনুরোধ করবো উপজেলা প্রশাসনকে, পরিষদকে, আমরা চিঠি দিয়ে ওই পুকুরের মাছের চাষ বন্ধ করবো। তাদের পুকুরে যত 4টা পার থাকবে, তারপরে তারা মাছের চাষ করবে। আমরা যদি সচেতন না হই, তাহলে আপনাকে একটা রাস্তা করতে আমার 10 কোটি টাকা লাগবে। আমি কত বাড়াবো টাকা? নাগেশ থেকে একটা রাস্তা আসছে আমি বলছি পর্যন্ত 1 ইঞ্চি জায়গা নাই, 2 দিকে খাওয়া মাটি কেটে সব নিয়ে গেছি। আমি কতক্ষণ এই রাস্তা মেনটেন করবো? 19 কোটি টাকা বছর করছি। এটা এমনি করে না, এটা বিশেষ বরাদ্দ, প্রায় 100 কোটি টাকা ব্রাহ্মণবাড়িয়া পরিচয় আসছে। কত বরাদ্দ? আমি 1 বছর কাম করলে পরে বছর সব ভেঙে চলে যাবে। ঠিকাদার কাজ করবে তার নিয়মের মধ্যে, ঠিকাদার তো আপনার পুকুরে দিবে না। তাই আমরা যারা এখানে আছি, আপনারা যদি আমার কাছে কোনো কাজের জন্য যান, আমি আগে বলবো আপনার ইউনিয়ন চেয়ারম্যানদেরকে, আপনি যে ইউনিয়ন কয়টা রাস্তা এরকম খাল খানো হয়েছে, এগুলি বন্ধ করেন, মাছের চাষ বন্ধ করেন। আপনি 4টা পুকুর করে মাছের চাষ করেন, মাছের চাষ বন্ধ করতে আমি করে নিই। যারা এইভাবে রাস্তার পাশে জমি কেটে পুকুর করছেন 3 বারে, তারা বন্ধ থাকবে। আমাদেরকে সরকার টাকা দিচ্ছে, জনজাতি শাখা থেকে প্রচুর টাকা দিচ্ছে, ভাতা কত প্রকার দিচ্ছে দেখেন, ভাতাগুলো দেখেন এখানে আছে। তাইলে আমাদের আর 2 ঘন্টা ভর্তি দিতে হবে। এত সুযোগ দেওয়ার পরে জনজাতি শাখা ছিল, তাহলে আমরা কি করছি? দেশাত্মবোধ আমাদের মধ্যে আছে কিনা? আমরা ইউনিয়ন থেকে তাই উৎসবে দেব, তারপরে চালু করে দিই। ইউনিয়নের মধ্যে দায়িত্ব কি? তারা যদি সচেতন হয়, উপজেলা নির্বাহী অফিসার এত দৌড়ে রাখবে। আমি অনুরোধ করবো প্রত্যেকে আপনারা সচেতন হয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন, উপজেলা পরিষদকে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তাঘাট, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, আমি 2 বছরের মধ্যে আপনাদেরকে রাস্তাঘাটের আমি চেষ্টা করবো আপনাদের সচেতন করবো রাস্তাঘাটগুলো কাজ করার জন্য। পাশাপাশি উপজেলা পরিষদের যে ট্রেন আজকাল লাইফে আছে, আগামী দিন টেন্ডার, এরপরের দিন যে ঠিকাদারের পায় কাজ করানোর ব্যবস্থা করবো। আপনারা উপজেলা প্রশাসন পরিষদকে সহযোগিতা করবেন। পাশাপাশি আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করছি, এই 71 লাখ টাকা আমরা অনেক কষ্ট করে কেটে কুটি হাতে গেছি, কিন্তু পরিষদ পারে নাই। পরিষদ উপজেলা তো এখনো টেন্ডার করতে পারে নাই, এখনো 3 ফিট 4 ফিট পানি। পরিষদ উপজেলা তো কিন্তু পানি এখনো 5 কতদিন মিটিং করছি, পানি খারাপ, তারা টেন্ডার করতে পারে নাই। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া টেন্ডার করছে, কি কারণে তো জানেন, এর পিছনে আমি কাজ করছি। তাই পরিষদের যে রাস্তাঘাটগুলি আছে আমরা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো। আমি উপজেলা চেয়ারম্যান থাকতে 25 লাখ টাকা আনছি, এখন পর্যন্ত উপজেলা এই বিচার এই কাজটা করতে পারেন। এটা কিন্তু আমি চেয়ারম্যানের বরাদ্দ না, এটা বিশেষ বরাদ্দ।
ওই যে ভিতরে 25 লাখ টাকা দিয়েছিলাম বাকি ব্যবস্থা করবেন। এবং আমি বলি যদি এই কাজটা করতে পারতো আমি আগে 1 কোটি টাকা আনতে পারতাম, আর কাজটা করলে আপনাকে টাকা দিবে না। তাই আমি অনুরোধ করবো প্রশাসনের সকল দাপ্তরিক পদক্ষেপকে আপনারা আমার সাথে আগামী সপ্তাহ বসে দাপ্তরিকভাবে কি আনতে হবে মন্ত্রণালয় থেকে আমি সহযোগিতা করবো, আপনাদের পাশে থাকবো, আপনাদের ভালো কাজে আমি অংশীদারিত্ব নেব এবং আপনাদের যে কোনো কাজে আপনারা অন্ধকারে যদি রাখেন আমি আপনাদের পাশে থেকে আমি কাজ করবো সে আশ্বস্ত করে আমি আবারও দক্ষ জেলা প্রশাসককে আমি ধন্যবাদ দিচ্ছি এই জন্য উনি এত কাজের মধ্যে আমার বামনপাড়া উপজেলা একটা সুন্দর পরিবেশ করে যে এইসব কথাবার্তা বলেছেন আপনারা যদি কাজ করেন আগে যান ইনশাল্লাহ ওনার কথাগুলি বাস্তবায়ন হবে। পরিশেষে আবার অনুরোধ করব এই 2টা মাঠের জন্য আমরা এলাকাটা মাদক এই বর্ডারের 3টে ইউনিয়ন আমরা মার্কেটে বর্ডার কাটে বসছি শশীদ রাজাপুর বাক্সপুর প্রায় 70 কিলোমিটার জায়গা আছে আপনি বর্ডার পেটে এখান থেকে অনেক মাদক খেলা নষ্ট হয়ে যাচ্ছে। যদি খেলার মাঠ করতে পারি অন্তত পক্ষে মাদক থেকে আমরা তাদেরকে ফিরে আনতে পারবো খেলাধুলা করতে। পাশাপাশি আমাদের বর্ডার পেটের রাস্তার জন্য আমি যে প্রস্তাব করেছি ইনশাল্লাহ 3 কিলোমিটার রাস্তা 4.5 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়েছে, কাজও পেয়েছে, স্কিল চলে গেছে টাকা। আমার বিশ্বাস টাকাই বসে আমরা এই 4.5 কিলোমিটার রাস্তা আমরা করে ফেলবো বর্ডার পেটে। তখন সুন্দর পরিবেশে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা মাদকের সাথে জড়িত, যারা মাদক ব্যবসা করেন, যারা বর্ডার পেটে ব্যবসা করেন তাদেরকে তাড়াতাড়ি আইনের আয়ত্তে আনতে পারবে। আমরা সকলে প্রশাসনকে পরিষদকে সহযোগিতা করবো সে আশ্বাস রেখে আবারও আমি জেলা প্রশাসন পদকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।